তাদেরকে প্রধানমন্ত্রীর দরবার খোলা রেখেছে, বসে আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। ধন্যবাদ আপনাকে। আজকে ছাত্রদের, সাধারণ ছাত্রদের যে একটা আন্দোলন, সেই আন্দোলন সম্মত আন্দোলনকে আজকে চিন্তাই করে সারা দেশে যে সহিংসতার চেষ্টা করছে বিএনপি জামাত, সেই সহিংসতা মোকাবেলায় আজকে আমরা আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠন আজকে আমরা রাজপথে বেরিয়ে এসেছি। ছাত্রদের সাথে আমাদের কোনো মত পার্থক্য নেই। ছাত্ররা আমাদের সন্তানের মতো, তারা আমাদের ভাইয়ের মতো, আমাদের বোনের মতো। তাদের যে
দাবি ছিল সেই দাবির চেয়ে বেশি মেনে নিয়েছে, মানে তাদেরকে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে আজকে তাদের সেই দাবির ভিতরে আজকে বিএনপি জামাত ঢুকে আজকে এক দফা ঘোষণা করেছে। আমাদের আজকে এখানে এক দফা মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠন শুধু নয়, এখানে আপামর জনসাধারণ আজকে বেরিয়ে এসেছে ওদেরকে প্রতিহত করার জন্য। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় চায়। তারা চায় শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত হোক। সেই অব্যাহত ধারাবাহিকতা রাখার জন্য, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা যতক্ষণ পর্যন্ত বিএনপি জামাত ষড়যন্ত্র করবে, বিএনপি জামাত রাজপথ সহিংসতা ঘটানোর চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে তাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন যে সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবিটা ছিল সেই দাবি কিন্তু ইতিমধ্যে কিন্তু পূরণ হয়েছে এবং তাদের যতটুকু চাওয়া ছিল তার চেয়ে বেশি পূরণ হয়েছে। তো সুতরাং এখন যেটা হচ্ছে সেটা আসলে সাধারণ ছাত্রছাত্রীর কোনো দাবি, এটা এখানে সাধারণ ছাত্রছাত্রীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করি। এখানে মূলত সেই ৭১-এর পরাজিত শক্তি, সেই হায়ানার দল যারা ১৯৭১ সালে সেই পরাজিত হওয়ার পরে এখন পর্যন্ত যারা সেই পরাজয়ের গ্লানি যারা এখনো সহ্য করতে পারেনি, তারাই আজকে আবার নতুন করে মাঠে নেমেছে। আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, তাদেরকে বলেছে তারা যখন আসবে তখনই গণভবনের দরজা খোলা, যে কোনো সময় তারা আলাপ করতে পারে। কিন্তু তারা সেটা না করে তারা আজকে এক দফা আন্দোলন, যেটা বিএনপি জামাতের এজেন্ডা, সেই বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আজকে সেই ছাত্রদেরকে ব্যবহার করছে এবং বিএনপি জামাত আজকে তারা ঐক্যবদ্ধভাবে আজকে এই সরকারের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে। তাই আমরা গাজীপুর মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী আমরা মাঠে আছি। আমরা জননেত্রী শেখ হাসিনা একটি নির্দেশের অপেক্ষায় আছি। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা সেই ৭১-এর পরাজিত শক্তিদেরকে আমরা মোকাবেলা করব এবং এই বাংলাদেশ থেকে তাদেরকে আমরা প্রতিহত করব। যেটা করছে সম্পূর্ণ অযৌক্তিক দাবি, এটা কোনো ছাত্র, কোনো সাধারণ ছাত্রছাত্রীর এটা বক্তব্য না। এটা যারা করছে এটা বিএনপি জামাতের যে এজেন্ট, সেই এজেন্ট তারা বাস্তবায়ন করছে। এবং আমি বিশ্বাস করি সাধারণ ছাত্রছাত্রী কখনো তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ হওয়ার পরে তারা এখন আর মাঠে থাকতে পারে না। তারা যাবে এখন স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয় এবং পড়ার টেবিলে। এখন যা করছে এটা হলো বিএনপি জামাতের প্রেতাত্মা তারা করছে। তাই আমরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী আমরা তাদের কাছে প্রতিহত করবো, যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করবো। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে সারা বাংলাদেশে বিএনপি জামাতের যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের বিরুদ্ধে আজকে শত শত হাজার হাজার মানুষ, সর্বস্তরের মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। আজকে আপনি যে কথাটা বলেছেন যে ছাত্রদের এই দাবি কি যৌক্তিকতা আছে কিনা, এটা তো মানে একটা ফয়সালা হয়ে গেছে। এটা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ যে কোর্ট থেকে কিন্তু এটা ফয়সালার একটা ব্যাপার, এটা ফয়সালা হয়ে গিয়েছে। এরপরে এটা নিয়ে আন্দোলন বা কোনো দাবি দেওয়া আমি মনে করি সম্পূর্ণভাবে এটা একটা অযৌক্তিক। এটা মানে এটা তার যুক্তি নেই। দেখেন গতকাল তো আমাদের প্রাইম মিনিস্টার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান করেছেন যে গণভবনের দরজা খোলা, আলাপ আলোচনার জন্য খোলা, কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যানের মানে তারা আজকে এক দফা দিয়েছে। কিছুদিন আগে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে গিয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, নৌকাবর্তীকে ভোট দিয়েছে, জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তারা একটা দাবি, অযৌক্তিক একটা দাবি করবে আর সেই দাবি বাংলাদেশের মানুষ মেনে নেবে, এটা কখনোই বাংলাদেশের মানুষ এটা মানতে পারে না। ওই এক দফা যে দাবি তাদের, এই দাবি আমি মনে করি আজকে আপনারা দেখেন এই দাবির আজকে কবর রচনা হয়েছে বাংলাদেশের মাঠে। কিন্তু আজকে তারা সেই জামাত শিবিরের বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা দালালি করছে। আপনারা দেখছেন টাকার বিনিময়ে তারা এখন বিভিন্ন ভাবে বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়াচ্ছে। আপনারা যারা স্বাধীনতার পক্ষের সৈনিক, যারা উন্নয়নের প্রতীক, যারা উন্নয়ন চান, যারা শান্তি চান, তাদের কাছে আহ্বান, আপনারা একত্রিত হয়ে যান। ওই ভুয়া কোথায় কান না দিয়ে আপনারা জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে আপনারা রাজপথে আন্দোলন শুরু করুন। আপনাদের কাছে আপনারা ঘরে বসে থাকবেন না। প্রত্যেকটা ঘরে আওয়ামী পরিবারের একজন করে হলেও সদস্য আছে, কিন্তু ওই জামাত শিবিরের সদস্য কিন্তু প্রতি পরিবারে নাই। অতএব প্রতিটি ঘরের থেকে আপনারা বেরিয়ে আসেন। আজকে আলম ভাই নাই, আলিম ভাই নাই, আজকে রাসেল ভাই নাই, আজকে সবাই শেখ হাসিনা। আজকে দেশ বাঁচাতে হবে। আজকে একটাই কথা, আজকে কোনো ভাই নাই,
আমরা সবাই মুজিব সৈনিক এক কাতারে দাঁড়িয়ে আমরা আন্দোলন মোকাবেলা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা একত্রিত হয়ে যান, আমরা এখন আবার মুভ করবো ইনশাআল্লাহ। করতে চাই আপনারা ধৈর্য ধরেন এবং একত্রিত থাকেন, মনোবল শক্ত রাখেন। কোনোভাবে আমরা এখন ছাত্রছাত্রীরা সবাই এখন আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছে, তারা এখন আছে। আর আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি এই দেশের সাধারণ মানুষ সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা, যারা উন্নয়নের পক্ষের শক্তি, তারা আমরা একত্রিত হয়েছি। উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, এই জন্য আমরা একত্রিত এবং সংঘবদ্ধভাবে আছি। আপনারা ধৈর্য ধরেন, আসেন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা প্রস্তুত হয়ে গেছি, আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। বঙ্গবন্ধুর নেত্রী জননেত্রী শেখ হাসিনা আরো যারা রাজাকারের স্লোগান দিয়েছে তাদের বাপ দাদার পরিচয়টা লয়ে দেখেন, অরিজিনালি তারা তাদের বাপ দাদারা এই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, এখনো আছে। কেউ একটা মুক্তিযুদ্ধের একটা সন্তান বা একটা সাধারণ ছাত্রছাত্রী কেউ বলছে স্বতন্ত্র আমি রাজাকার, বৃষ্টিতে না ভিজে আপনারা আমাদের পিছনে এখানে একটু দাঁড়ান।